আসসালামু আলাইকুম। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। আজকে আপনাদেরকে আমি চিকেন কষা রান্না করে দেখাবো। প্রথমে আমরা পেঁয়াজটা ভেজে নেব। খুব সহজে বাড়িতে হট করে মেহমান চলে আসছে, আমরা গরম মশলা ফল দিয়ে দেব। কিভাবে আমরা তাড়াতাড়ি রান্না করব সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। ঝটপট কিভাবে আমরা চিকেন কষা তৈরি করব। বাড়িতে হট করে দেখাচ্ছে মেহমান চলে আসে না বলে, তখন এরকম দ্রুত আমরা কিভাবে রান্না করে তাদের সামনে প্রেজেন্ট করব আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। দেখুন, আমরা লবণ দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর একটু কালার আসলে আমরা এখানে দিয়ে দেব 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 2 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো। আমি দ্রুত দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। এবার আমরা মশলা দিয়ে দিলাম। এই মশলা এখানে পেঁয়াজ, রসুন সমস্ত প্রকার মশলা এখানে বেটে নিয়ে আসে, আদা বাটা, তারপরে আপনার জিরে, গরম মশলা সব কিছু এখানে বেটে নেওয়া। এবার আমরা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমি আপনাদেরকে কিভাবে পুষ্টিমান অক্ষুণ্ণ রেখে খাবার রান্না করা যায় সেটি আপনাদেরকে শিখিয়ে দেব এবং আপনাদেরকে শিখে দেখুন। এই যে রান্না করলে এরকম কষা করলে এরকম ভালো করে কষিয়ে যখন তেল বের হয়ে যাবে তখন এভাবে কষাতে হবে যাতে তেল বের হয়ে আসে। যখন এরকম নাড়াতে নাড়াতে তেলটা বের হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মশলা কষানো হয়ে গেছে। তখন আমরা এরকম দেখুন, এই যে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, তেল বেরিয়ে গেছে, মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা চিকেন দিয়ে দেব। চিকেনটা এই যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমরা চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি, আপনাদেরকে পুষ্টি ও মানসম্মত খাবার রান্না করে দেখাবো। আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আমরা ডিজাইনিং বিভিন্ন পিঠা, কিভাবে ডিজাইনিং বিভিন্ন খাবার কিভাবে সাজাতে হয়, কিভাবে ডিজাইনিং বিভিন্ন রান্না করতে হয়, কিভাবে পুষ্টি ও মানসম্মত খাবার রান্না করতে হয় এবং ডিজাইনিং কেক, ডিজাইনিং পিঠা, ডিজাইনিং বিভিন্ন প্রকার খুব সহজে কিভাবে আমরা ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিভাবে ডিজাইনিং করে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, আমি সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, তাহলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু ভিডিও দিলে ভিডিও পাবেন না। এখন আমরা পানি দিয়ে দেব। মাংস কষায় তেল বের হয়ে গেলে আমরা পানিটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আমরা অবশ্যই এখানে গরম পানি দিতে হবে। পানি দেওয়ার সাথে সাথে দেখবেন বলক উঠে যাবে। দেখুন বলক উঠে গেছে, বলক উঠে গেছে। এখন আমরা মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস সিদ্ধ হয়ে গেলে আমরা নামাই নেব। খুব সহজে ঝটপট মেহমান এসে গেলে আমরা এইভাবে মাংস কষা রান্না করব, চিকেন কষা খুব সহজে। দেখুন এই যে হয়ে গেছে মাংসটা। এরপরে নামালে আরও ঝোল কমে যাবে, যতটুকু আছে একদম গা মাখা মাখা হয়ে যাবে। এই যে এখন আমরা নামাই নেব। নামাই নেওয়ার পর জুড়ে গেলে আরও একটু টেনে যাবে মাংসটা। দেখুন কত সুন্দর ঝটপট মেহমান আসলে আমরা এরকম মেহমানদের সামনে সার্ভ করব। এবং বাচ্চারা অনেক সময় হট করে বায়না ধরে মাংস খাওয়ার জন্য, আমরা এইভাবে হট করে মাংস খুব দ্রুত রান্না হয়ে যায়। আমরা এইভাবে বাচ্চারা বায়না ধরলে আমরা সহজে এরকম মাংস রান্না করে ফেলবো। এইভাবে মাংস রান্না করলে মাংসের টেস্টটাও অনেক বৃদ্ধি পায় এবং বাচ্চা বলেন বড় বলেন চিকেনে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। এই সবাইকে অবশ্যই চিকেন খেতে হবে। আমিষ জাতীয় খাবার প্রচুর পরিমাণে এখানে আমিষ আছে। এই চিকেনে প্রচুর পরিমাণে আমিষ থাকে। আর চিকেন খেলে আমাদের শরীরে চর্বি হয় না, এই চর্বি পরিমাণ কম হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।